বিশেষ করে নওজোয়ান আলেম যারা, আগামীর ভবিষ্যৎ যারা আমাদের, তাদের কাছে তো আমার একটা নিবেদন, এটা এই সূক্ষ্ম পয়েন্টগুলো বুঝো, গভীর থেকে জবাব দেওয়ার চেষ্টা করো। ভাষা ভাষা কোনো কথা নাই। শত্রু শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত হয়ে প্রস্তুতি নিয়েই তোমাকে মোকাবেলার জন্য আসছে। তুমি শুধু গল্প কিস্সা কাহিনী দিয়ে তাদেরকে মোকাবেলা করতে পারবা না, দলিল দিয়েই তাদেরকে মোকাবেলা করতে হবে। সেই জন্য গভীর থেকে বোঝা দরকার। এই জন্য আমাদের নবীন আলেম যারা আছেন তাদের কাছে অনুরোধ, একটু মনোযোগ দিয়ে বিষয়টা বুঝি, একটু গভীর থেকে। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস, এটা তো বুঝছেন। কিতাব দিয়েছেন তো কোরআনের মতো সেরা কিতাব, ভাষা আরবি সেরা ভাষা, দূত হিসাবে যাকে পাঠাইছেন জিবরাইল ফেরেশতাদের মধ্যে সেরা, যেই জমিনে পাঠাইছেন খায়রুল আরাদি সেরা জমিন, বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, উম্মত দিছেন তো খায়রুল উম্মাহ শ্রেষ্ঠ উম্মত দিছেন আল্লাহ তাআলা। যা দিছেন, আরে চোখ দিছেন তো সেরা চোখ, কান দিছেন তো সেরা কান, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট, থুতু দিছেন তো সেরা থুতু, হাসি দিছেন তো সেরা হাসি, এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন। কেন? কোন প্রোগ্রাম হইলে লাগায়া দিলে পুরো প্রোগ্রামটা সুঘ্রাণে মহমুদ করত। আল্লাহ যা দিছেন তো আমার নবীকে সব সেরা জিনিস দিছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্ন থেকে আমাদের মূল পয়েন্ট। কি প্রশ্ন? ওই যে ওই বাবা, কোন বাবারে? 440 কি 440 44 আর কি। এই যে বাবা, এই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে কি বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? বলেন বলেন, দিবে? আল্লাহ তাআলা তো আমার নবীর ক্ষেত্রে যেন এমনটাই করলেন। তো কি বুঝাইলেন? বলি কি, আল্লাহ তাআলা আমার নবীকে পাঠানোর ক্ষেত্রে দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন না? দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর, কাশ্মীরে কেন পাঠাইলেন না? কই পাঠাইছেন? জাজিরাতুল আরব। খলিল ইব্রাহিমের জবানে জাজিরাতুল আরবের পরিচয় আসছে এইভাবে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, গাছগাছালি নাই, ফসল হয় না, মরুভূমি আর পাথর, এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? কেন দুনিয়ার সেরা সুন্দর জায়গায় পাঠাইলেন না? প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন জাগায় উত্তর বের করা লাগবে, তাইলে নবী চিনবেন ইনশাআল্লাহ। এর আগে আমার সাথে বলেন, আল্লাহ আমার নবীকে পাঠাইছেন কোথায়? শব্দটা সবাই বলেন, জাজিরাতুল আরব। বলেন তো আবার কোথায়? কিছুক্ষণ এটাই বলবেন, আমি জিজ্ঞেস করলে এটাই বলবেন, এরপরে আমরা নতুন শব্দ বসাবো জাজিরাতুল আরবের জায়গায়, তখন আবার ওইটা বলবেন। আপাতত যা জিজ্ঞেস করবো ওইটাই বলেন। বলেন কোথায় পাঠাইছে? জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবটা কোথায়? সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন, এই দেশগুলো নিয়ে যে ভূখণ্ড, তাকে বলা হয় জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব এমন অনুর্বর জায়গা কেন পাঠাইছেন? এটা বুঝার আগে বুঝেন জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কোথায় আছে। বিশ্ব মানচিত্র খুলে দেখবেন জাজিরাতুল আরবের 3 দিক শূন্য পানি। একদিকে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আকাবা, আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর যে আরব আফ্রিকাকে আলাদা করেছে। এই 3 দিকে পানি। একদিকে জর্ডান, ইরাক, এই দিক দিয়ে ভূমির সাথে লাগা। তাহলে আমাকে জবাব দেন, জাজিরাতুল আরবের কয় দিকে শূন্য পানি? লাগা জমিনের সাথে কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হাট আছে, কলব, এই কলবের যে অবস্থা, 3 দিক শূন্য, একদিক লাগা, কলবের যে অবস্থা, ঠিক বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটাও তাই। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দেয় জিওগ্রাফিক হার্ট।
এটা বিশ্ব মানচিত্রের হাট জাজিরাতুল আরব। তাহলে আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন এতক্ষণ বলেছি, এখন থেকে জাজিরাতুল আরব সরাইয়া বলেন হাটে। কোথায়? বিশ্ব মানচিত্রের কোথায়? আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? সবাই বলেন, সবাই বলেন কোথায়? কোথায় বলেন? কোথায়? হাটে। আমি প্রশ্ন করব, উত্তর দিব, উত্তরের প্রশ্ন আসবে, আবার উত্তর দিব, আবার উত্তরে প্রশ্ন আসবে, আবার উত্তর দিব। এইভাবে আমাদের বয়ান চলতে থাকবে। এই জন্য একটা মিস করলে পরেরটা বুঝতে কঠিন হবে, কোনোটা মিস করা যাবে না। তা আবার বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হাটে। হাটে কেন পাঠাইলেন? হাটে কেন পাঠাইলেন? এটা বুঝার জন্য কয়েকটা কথা আগে বুঝে নেন। এর মধ্যে একটা কথা আগে মুখস্থ করে দিমাগে ঢুকান। পিছনে একটা কথা মুখস্থ করাইছি, হযরত ঈসার বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মনে আছে তো? আরেকটা কথা মুখস্থ করে বসান দিমাগে, পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমার নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। বলেন, বলেন আমাদের নবী একমাত্র বিশ্ব নবী কাকে বলে সেই ব্যাখ্যা আমরা পরে দিচ্ছি ইনশাআল্লাহ। আগে শুধু এটাই মাথায় রাখেন, আমাদের নবী হচ্ছে খালি বিশ্ব নবী না। বলেন কি? একমাত্র বিশ্ব নবীর কি অর্থ এটা পরে বলবো ইনশাআল্লাহ। এটা মাথায় আগে মাঝখানে ঢুকায় নেন, এরপর বুঝেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন। জবাব দেওয়া লাগবে। কোথায়? কোথায়? হাতে কেন পাঠাইলেন? এর আগে একটা হাদিস শোনেন। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ায় যত দার্শনিক ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য, ইরাক, বেবিলনি, মিশরি, যত প্রাচীন দর্শন, সবার বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহে একটা গোশতের টুকরা আছে, বুখারী মুসলিমের বর্ণনা। মানব দেহে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে, পুরা বডি ঠিক। এই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে বডি পচে যাবে, নষ্ট। এই হাদিস সেই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব, হার্ট। বলেন সেই গোশতের টুকরার নাম হার্ট। এই হাদিস দিয়ে তো এতদিন আমাদের পীর সাহেব হুজুররা ওয়াজ করছেন। আমি তো আর পীর সাহেব না, আমি মুরিদ সাহেব। আমি হাদিসের কাজে লাগাইতেছি আরেক জায়গায়। নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক, হার্ট বরবাদ তো বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? কোথায়? কেন আল্লাহ যেন আমার নবীকে হার্টে পাঠাইয়া বলে দিচ্ছেন, হাবিব আপনি হার্টের মধ্যে মেহনত করেন, যেহেতু আপনি একমাত্র বিশ্ব নবী। হার্টে মেহনত করলে হার্ট যদি ঠিক হয়ে যায়, আমি এই হার্টের উসিলায় সারা দুনিয়ার বডি ঠিক করে দেব। কারণ আপনার একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য সম্ভব না। আপনি হার্টে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে বডি ঠিক হয়ে যাবে। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের আরব বিশ্ব ওই হার্টের শাসকদের ঈমান আমলে আকীদায় পচন ধরেছে। ফলাফল সারা দুনিয়া মুসলিম বিশ্ব আজকে পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি ওই আরব বিশ্ব তথা ওই হার্ট ঠিক হয়ে যায়, সারা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? হার্টে পচন ধরছে তো বডি তো পচন ধরছে, হাদিসের কথা। দুইটা উদাহরণ দিয়ে কথাটা আরো সুন্দর করে বুঝাই। একটা নরমাল উদাহরণ ধরেন, এই যে আপনাদের এই যে মানুষ যারা বসছেন, এটা একটা পুকুর। পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুড়ে, তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই কিনা? এবং শক্তিশালী ভাবে একই শক্তিতে যাবে। কিন্তু যদি ঢিলটা এক সাইডে মারে, তাহলে ঢেউটা একদিকে দ্রুততার সাথে আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে।
আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ সারা দুনিয়ার মাঝখানে হাটে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান্তরালে চারিদিকে ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শুনেন, এটা গল্পের মতো উদাহরণ আর কি, বুঝানোর জন্য কত কিছু আনা লাগে আমাদের। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকার, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। মুরব্বীদের নাম তো অবশ্যই জানা, ছেলে পেলে যারা আছে কেউ জানতে পারে। খুব ভালো মুফাসসির ছিলেন, বাংলাদেশের শীর্ষ মুফাসসির যারা তাদের একজন, আমাদের আকাবিরদের মধ্যে একজন। হযরত আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প শুনিয়েছেন, সেই গল্পটারও আমি কাজে লাগাইতেছি। কেন আল্লাহ নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছেন? বলে আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা। সকালবেলা বড় প্লেটের মধ্যে দিছে শুকনা খিচুড়ি, টাটকা গরম, মাঝখানে ফাঁকা করে দিছে ঘি। গরমের তাপে ঘি গেছে গইলা, ঘি গইলা গেলে কি হয়ে যায়? তেল হয়ে যায়, তাই না? চারপাশে মাওলানারা বসছে খাইতে। আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝালাম, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা, আবিসিনিয়া, মক্কা থেকে পশ্চিমে। বলেন কোন দিকে? পশ্চিমে। আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল বর্তমান মানচিত্রে, সেটাই হচ্ছে নবী যুগের হাবশা। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে এক কাহিনী করে বসছেন, কি ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের মধ্যে একটা, নিজের দিকে একটা টান দেয় আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে। এখন ঘি তো লাইন পাইয়া সব ছুটছে ওনার দিকে। পূর্ব দিকে যাই মাওলানা, উত্তরে যাই মাওলানা বসছেন, উনি দেখছেন সর্বনাশ, ঘি তো যাইতেছে সব হাবশার দিকে। উনি তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকায় নিজের দিকে একটা টান দেয় আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব কয়, কারবারটা দেখছো? মৌলবীরা তো দুইজনে ফাঁকি দিয়া ঘি সব খাইয়া লেব। আমি আর দেরি করলাম না, আমি হাতাটিরে না বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। এরে দোস্ত, আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে তুমি আর আমি সময় মতো ইসলাম নামক ঘিয়ের ভাগ পাইছি। এই বাংলাদেশেও সাহাবীদের হাত ধরে ইসলাম এসেছে। সেই জন্য মাঝে মধ্যে বুঝানোর জন্যই বলি, আমরা বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করার দিবা স্বপ্ন যারা দেখে, তাদেরকে শোনায় দিতে চাই, বাংলাদেশের ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। সাহাবীদের হাত ধরে এদেশে ইসলাম এসেছে। এদেশের ইসলামের গোড়া অনেক গভীরে পতিত, আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে ইসলাম যদি কেউ নিশ্চিহ্ন করতে আসে, খোদার কসম, সে অস্তিত্বহীন হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, এইবার আমাদের মূল পয়েন্টে আসি। কেন এতক্ষণ এই কথাগুলো বললাম? একটু চেষ্টা করেছি নিজেদের নবী চেনানোর জন্য। কেন নবী চেনাইলাম এইভাবে, এই আঙ্গিকে? আমি আগেও বলেছি, নবীকে আমরা নানান আঙ্গিকে চিনি, বুঝি। আমি এক আঙ্গিকে চিনাইছি একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য। বলেন তো, আমাদের নবী যেন কি? একমাত্র বিশ্ব নবী। সাবাস, পড়া হারায় গেল তো শেষ। বলেন, আবার বলেন, আমাদের নবী কি? একমাত্র বিশ্ব নবী। একমাত্র বিশ্ব নবী কাকে বলে আমি একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। তার আগে একটা ভয়ঙ্কর ফিতনা নিয়ে আপনাদেরকে একটু কথা বইলা নেই, তারপরে এই কথা টান দিব। ও যুবক, বিশেষ করে তোমাদের চোখ কান খোলা দরকার। আর কতকাল ঘুমাবা? অন্তরের জানালা দরজা যা আছে সব খুলো, কারণ তুমি যেই সোনার দেশে বসবাস করো, সেই দেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল, বিশেষ করে এই দুইটা অঞ্চলকে বিচ্ছিন্ন করার জন্য খ্রিস্টান মিশনারিরা, কাদিয়ানীরা সাধারণ মানুষকে ভুলভাল বুঝায়া, অর্থের বিনিময়ে ধোঁকা দিয়া, হাজার হাজার নয় সংখ্যা আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, এটাকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। হাজার হাজার নয় সংখ্যা, লক্ষ লক্ষ মুসলমানকে ওরা খ্রিস্টানের কাদিয়ানি বানাচ্ছে। আমরা গত কয়েক বছর আগে, 7-8 বছর হবে, দিনাজপুরে এক অঞ্চলে খ্রিস্টান মিশনারি আক্রান্ত অঞ্চলে গিয়েছিলাম দাওয়াতি কাফেলা নিয়ে। মুরতাদ ভাই যারা মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য।
মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে নালিশ করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছেন, ডাকায় বলেন কেন আপনারা গন্ডগোল লাগাইতে চান, মারামারি করতে চান। তখন তো আমি এত মোটা আসিলাম না, চিকনা আসিলাম। তো আমি বললাম কি ভাই, আমারে দেখা কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? তো কয় কেন আসছেন? আসছে আমার ভাইকে ঘরে ফেরত নেওয়ার জন্য। সে ঘর ছাড়া হয়ে গেছে না বুঝা, সে মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে না বুঝে, তাকে বুঝাইয়া ইসলামে ফেরত আনার জন্য দাওয়াত দিতে আসছে। তখন পুলিশ নবী না চেনার কারণে একটা প্রশ্ন করেছে। পুলিশ দিনদার ছিল, ইমানদার ছিল, কিন্তু সে নবী চিনত না। এই আঙ্গিকে নবীকে চিনত না, নবী চিনত, এই আঙ্গিকে চিনত না। না চেনার কারণে পুলিশ একটা প্রশ্ন করেছে আমাকে। আমার বিশ্বাস ভুল হোক, কিন্তু বাস্তবতা এটাই। এই প্রশ্নটা আপনাদের সামনে যদি আমি করি, এখানে অনেক লোক পাওয়া যাবে যে বলবে পুলিশের কথা তো ঠিকই আছে। আমি বলবো আপনিও নবী চেনেন নাই, সেই জন্যই আপনার প্রশ্ন জেগেছে। পুলিশ কি বলে জানেন? হুজুর, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায়। আমাদেরকে কেউ বাধা দেয় না। খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমাদের কি সমস্যা? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, তাই না? হ্যাঁ, সাপের মাথা দেখছেন? সাপের মাথা দেখছেন? দেখেন নাই? আগে দেখছেন, আবার দেখেন। ডর টর বাদ দিয়া দাঁত মাত খিচ্ছা ভালো করে তাকায় দেখেন। দেখেন তো হঠাৎ করে দেখেন চোখ ফিরে এলাম, ভালো করে তাকায় দেখেন মাথার কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে ওই ডিজাইন ওঠানো কঠিন, এত সুন্দর ডিজাইন সাপের মাথায়। কিন্তু দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভিতরে বিষও থাকে। কথা ঠিক কিনা বলেন? পুলিশের কথা তো সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, কিন্তু এই সুন্দর কথাটা বিষাক্ত, বিষময় কথা, ভেতরে বিষ ভরা। পুলিশ ভাইয়ের এই কথা যদি আপনাদের কারো মাথায়ও যদি থাকে যে ঠিকই তো আছে, যার যার ধর্মের প্রচার সে করবে, তাইলে সমস্যা কি? খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করলে সমস্যাটা কি? আমি বলবো আপনিও আপনার নবী চিনেন না, না চেনার কারণে আপনার মাথায়ও ওই প্রশ্ন জাগছে। এই জন্য এতক্ষণ আমি নবী চিনাইছি। এইবার বুঝেন কেন বাংলাদেশে খ্রিস্টানরা, কাদিয়ানীরা, অন্য ধর্মের কেউ তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারে, সেটা একটু বুঝেন, তারপর আমি বিদায় নিচ্ছি। বলেন আবার আমাদের নবী যেন কি ছিলেন? খালি বিশ্ব নবী বললে কিন্তু ভেজাল লাগবে, আমি শব্দ যা বলছি তা বলা লাগবে। বলেন আপনারা সবাই বলেন, আবার বলেন। পিছনে ওয়াদা দিছিলাম একমাত্র বিশ্বনবী কাকে বলে, আমি ব্যাখ্যায় আসতেছি। এই যে এবার ব্যাখ্যা শুনেন। একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। বলেন মাদ্রাসার ছাত্ররা বলেন কয়টা? আমি তো ক্লাস করাইতেছি, কিসের বয়ান? বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীর জন্য টাইম ছিল নির্ধারিত। আপনার নবুয়ত এই টাইম পর্যন্ত, তারপরে নবুয়ত স্থগিত, আরেক নবীর টাইম শুরু হয়ে গেছে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়া পাঠান নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, আমি আর কোন নবী পাঠাবো না, আর কোন নবী হবে না। এই জন্য আমার নবীর কোন টাইম নির্ধারিত ছিল না। তিনি আগেও নবী, এখনো নবী, সামনেও নবী। একমাত্র বিশ্ব নবীর কয় অর্থ বলছি? এক নম্বর, সব নবীর টাইম ছিল নির্ধারিত, আমার নবীর কোন টাইম নির্ধারিত না। দুই নম্বর, একমাত্র বিশ্ব নবীর অর্থ সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। বলে এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ হচ্ছে হযরতে ঈসার বক্তব্য আসছে। আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের কাছে, ওই বিকৃত বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা অঞ্চলের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। তার মানে হযরত ঈসার নবুয়ত কোন এলাকার জন্য? ফিলিস্তিনের অঞ্চলের জন্য। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন ভূখণ্ডের নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সারা দুনিয়ার জন্য, সারা আলমের জন্য রহমত, আপনাকে সারা দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। তিন নম্বর অর্থ, একমাত্র বিশ্ব নবী
আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত, নির্দিষ্ট কওমের জন্য আল্লাহ সমস্ত নবীকে পাঠাইছেন। বলে এই কথার প্রমাণ কি? প্রমাণ আমরা পেছনে রেখে আসছি। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট সূরা সফ আয়াত 6। হযরত ঈসা বলেছিলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বুঝা গেল হযরত ঈসা শুধুমাত্র বনি ইসরাঈলের রাসূল হিসেবে প্রেরিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন ধর্মের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দেশে বাস করে, দুনিয়ায় বাস করে, সমস্ত জাতির জন্য আমার নবী একমাত্র বিশ্ব নবী। কারণ আমার নবীকে আল্লাহ বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলে দেন ও মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি নির্দিষ্ট কারোর রাসূল হয়ে আসি নাই, আমি তোমাদের সকলের রাসূল হয়ে আসছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য রাসূল বানায়া পাঠাইছি। আমার নবী একমাত্র বিশ্ব নবী, তাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি গোটা জাতির নবী, গোটা দেশের নবী, গোটা দুনিয়ার নবী, কিয়ামত পর্যন্ত নবী। এইবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দিতে পারে, অন্য ধর্মে কেন পারবে না। সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝেন। আপনাদের এই অঞ্চলের বর্তমান এমপি তো পাপন ভাই, পাপন ভাই না, পাপন সাহেব না? আচ্ছা, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কিছু অধীনস্থ লোক থাকে, তাদেরকে দিয়া জরুরি কাজগুলো করানো হয়। আমরা মাদ্রাসার মুহতামিম, আমাদেরও কিছু থাকে, নাজেমে তালিমাত, শিক্ষা সচিব, এরপরে হল সুপার, নাজেমে দারুল ইকামা, আরো অনেক দায়িত্বশীলরা থাকে, এগুলো লাগে, কাজ করাইতে লাগে। পাপন সাহেবের খাস কিছু ছেলে পেলে আছে যারা পাপন সাহেবের কাজগুলো এলাকায় করে, এটা তো দোষের কিছু না। হঠাৎ ওই ছেলে পেলেরা দেখে আপনাদের ভৈরবের মূল প্রপারে বিশাল এক সাইনবোর্ড, লাল টকটকে সাইনবোর্ডে কালা লেখা, লাইটিং টাইটিং হয়েছে। কি লেখা? এমপি সাহেবের কার্যালয়। বুঝেন বুঝেন, কার কার্যালয়? এই উদাহরণ না বুঝলে মূল পয়েন্ট বুঝবেন না। বলেন কার কার্যালয়? ছেলে পেলেরা কয়, কিরে আমরা থাকতে কেডা অফিস করলো কিচ্ছু জানি না। কয় ল যায় খবর লই। তো যায় ওই অফিসে যায় জিজ্ঞেস করতেছে, এটা কার অফিস? কয় এমপি সাহেবের। কয় তোরা কারা? এমপি সাহেবের লোক। কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। কি জোরে কর। সাদেক হোসেন খোকা অনেকে চিনেন না, এই জন্য কিছু বলতেছেন না। সাদেক হোসেন খোকা 25 বছর আগে এমপি আছিল, ঢাকা 7 সূত্রাপুর কোতোয়ালি আসন, ঢাকা। তিনি মারা গেছেন, পরে মেয়র হয়েছে, অবিভক্ত ঢাকার, পুরা ঢাকার মেয়র ছিলেন তিনি। আসেন না মারা গেছে, এমপি গিরি আসে না শেষ। যেই কইছে এটা সাদেক হোসেন খোকার অফিস, পোলা পাইন গইনা গইনা 25টা পিঠা দিচ্ছে। কটা? সংখ্যাটাও কম, নাইলে ভেজাল লাগবো না। কটা লাগাইছে পিঠা? আর জোরে কর না। পিঠা পুডা খায়া পোলা পায় নাই সামগো মজিদ সহজরে গেছে। বাদ দেন, আপনার কাছে আইছে বিচার লইয়া। আপনি যেহেতু ইমানদার, এক পক্ষের কথা শুনে বিচার করেন না। যারা পিটাইছে হেগরও ডাকাইছে, ডাকা জিজ্ঞেস করতেছেন, এই কয় পিঠা লাগাইছস? কয় 25টা। কেন লাগাইছস? কয় 2 অপরাধী। কয় অপরাধী? কথা কর। কয় অপরাধী? জোরে কর। কয় অপরাধ? কয় কি 2 অপরাধ? কয় 1 নাম্বার অপরাধ হইল, যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে সেই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে, এই জন্য গইনা গইনা পিঠা করা লাগাইছে। আরেক অপরাধ বলে, যেই সাদেক হোসেন খোকার অফিসাররা খুলছে ওই বেড়ার এমপির আসন তো এই ভৈরব না, ওটা ঢাকার 7 সূত্রাপুর কোতোয়ালি আসন। অফিস খুলবি হেনে যায় খোল, ভৈরব আছে কোন মরামতে, এই জন্য পিঠা লাগাইছে। এখন আপনি কর, বিচার যদি আপনার কাছে আসে, আপনি কি বলবেন? এই ভৈরবে অফিস খোলার পাগলামি ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে? জোরে কন্ত কথাটা, সবাই কন্ত। ও এটা খুব ভালো বুঝেন। আর দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদার হয়ে যান, যার যার ধর্মের প্রচার হ্যাঁ করবো, আমার কি বলার আছে। বাংলাদেশে খ্রিস্টানরা কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে ওদের অপরাধ 1টা না 2টা না 3টা। বলেন কয়টা? কি 3 অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে
যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসা তাকে আল্লাহ তাআলা বাংলাদেশের এই ভূখণ্ডের নবুয়ত দিয়ে পাঠান নাই। তাকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠাইছেন আসন আরেকটা, সেটা হচ্ছে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল। কাজে হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয় ইসরায়েলে যায় করো, বাংলাদেশে আসছো কোন কামে? এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করতে চাচ্ছে সেই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজী খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার যদি করতে হয়, বনি ইসরাইল তথা আজকের ইহুদিরা ওদের কাছে যায় ধর্মের প্রচার করো, মুসলমানদের কাছে ধর্মের প্রচার কি জন্য করতে আসছো? বলে 3 নম্বর অপরাধ। বলে 3 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে সেই নবী ঈসার ধর্মের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। সেই জন্য ওদেরকে গইনা কমপক্ষে 1500 পীড়া দেওয়া দরকার ছিল। কথা বলতে যদি 25 পীড়া দেওয়া বৈধ হয় তো 1500 পীড়া দেওয়া বৈধ হবে। কথা কর, আমরা কাউরে পীড়াইতে চাই না, আমরা শুধু জানাইতে চাই আমাদের অধিকারের কথাগুলো। কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন অন্যরা পারে না? এই জন্য পারে, অন্য কোন নবী এক বিশ্ব নবী না, আমার নবী একমাত্র বিশ্ব নবী। তিনি শুধু বাংলাদেশের নবুয়ত নিয়ে আসেন নাই, সৌদি আরবের নবুয়ত নিয়ে আসেন নাই, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আমেরিকার নবী, কারণ আমেরিকা আরবের অন্তর্ভুক্ত। তিনি ইউরোপের নবী, তিনি আফ্রিকার নবী, তিনি বাংলাদেশের নবী, তিনি সারা দুনিয়ার নবী। ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলবে। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোন টার্মের জন্য নবুয়ত দিয়ে পাঠান নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। কাজে ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে, অন্য ধর্মের প্রচার কিয়ামত পর্যন্ত চলতে পারে না, কারণ অন্য নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবুয়ত দিয়ে পাঠান নাই। বলে আমার ইসলামের দাওয়াত হিন্দুর কাছে কেন চলবে, খ্রিস্টানের কাছে কেন চলবে, ইহুদির কাছে কেন চলবে? বলে এই জন্য চলবে, অন্য কোন নবীকে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের জন্য নবুয়ত দিয়া পাঠান নাই। আমার নবীকে সমস্ত ধর্মের অনুসারীদের নবুয়ত দিয়া পাঠাইছেন। তার জন্য ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, মগ, মুরান, গারো, চাকমা, ইহুদি, কুকি, সাঁওতাল, টিপরা সহ সমস্ত জাতির কাছে চলবে। অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ায় কোথাও চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, সময় কম রাখেন, বুঝেন স্লোগান পরে একবারে লাগায়েন, হুজুর আসলে বুঝার চেষ্টা করেন। অনেকে আমরা এই কথাগুলো বললে অনেকে আমগরে থামাইয়া দিতে চায়, হুজুর যার যার ধর্মের প্রচার সে করুক, আপনারা সব বিষয়ে নাক গলান কেন? আসলে সে তার নবী চেনে না। কিন্তু সমস্যা হইল আমরাও যে খুব একটা চিনি তাও কিন্তু না। এটা একটা উদাহরণ দিয়ে আমি কথা শেষ করবো, যে আমরাও যে চিনি তা না। দিমুনি একটা উদাহরণ, আপনাকে বিরক্ত লাগতেছে না? দেখেন, আবার আমার তো কষ্ট লাগতেছে, আপনাকে বিরক্ত লাগলে আমও গেল, সালাও গেল। নতুন জামাই আইছে, বৈরব বিয়া করবো আপনাদের এলাকায়, ওই যে চৌরাস্তার জ্যামে পড়ছে, আমার তো জ্যাম আর খাওয়ান দিয়ে আজকে বুঝাইতেছি। আস্তে আস্তে আসরের আজান দিয়ে লাইছে। শ্বশুর মেয়ের বাপ ঘটক রে কয়, ঘটক সাহেব আমারই তো জামাই, আগ লেখালেখি কাজী এই ঝামেলা পরে হবে, আগে খাওয়াইলো, খানা ঠান্ডা হয়ে গেলে জামাই ভাবে আমারে প্রথম দিনই বাসি খানা খাওয়াইছে। ঠিক নি কথা? তো আগে খাওয়ান বিয়া পরে, এমন হয় কি না? আরে কথা কন না, হয় কি হয় না? তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে। হায়, আজকের আয়োজনের প্রধান মেহমানকে বলেন, জোরে কর। কাজী খানা সামনে যেটা দিবে সেরাটা দিবে না খারাপ গুলা দিবে? তো খানা যা দিছে সব সেরা সেরা, আস্তা খাসি, আস্তা মুরগি, জালি কাবাব, শিক কাবাব, বড়ি কাবাব, আরো যা আছে চিংড়ি টিংড়ি দিয়া পুরা এরকম স্তূপ লাগাইছে। জামাই বাবু তো স্মার্ট জামাই। কোন জামাই? স্মার্ট বুঝেন তো? বুঝেন না? স্মার্টের নানান জায়গায় নানান ব্যাখ্যা। জামাইয়ের ক্ষেত্রে স্মার্টের ব্যাখ্যা হইল, আগে যে এই যে মুরব্বীরা যখন বিয়া করতে গেছে, জামাই দেখলে চিনা গেছে ওই যে জামাই। কেন? শর্মে রুমাল টুমাল দিয়ে উপরে রুমাল দিয়ে, ভিতরে রুমাল দিয়ে, নাই জামাই নাই, তো বুঝা গেছে ওইটা জামাই।
আর এখনকার বেহায়ার গোষ্ঠীরা রোমাল থাক দূরের কথা, শরম টরম কিচ্ছু নাই, খালি এদিক ওদিক তাকায়, লাগে যেন বোনাস খোঁজে। কিরে পোলা পাইন কথা কস্তা। এখন ওই স্মার্ট জামাই খুব আসন দিয়ে বইছে ডিশের সামনে, কিন্তু হ্যার মনোযোগ এই খানার দিকে নাই। কোন খানা? সেরা খানা, সেরা মেহমান কে আজকে? জামাই। সামনে খানা কোনটা? সেরা। হ্যার মনোযোগ এই জায়গায় নাই। হ্যার মনোযোগ কই? হ্যার মনোযোগ প্যান্ডেলের বাইরে ডেকোরেটররা একটা খাড়ি রাখছে টুকরি ময়লা ফেলাইতে। কি কয় ডারে? টুকরি কয়। চুক্রি বুঝেন? ডাস্টবিন তো আরো কঠিন হয়ে গেছে। পাবলিক কি বুঝবে? ময়লা ফেলায় যে ভান্ড ঝুড়ি, একটা ঝুড়ি রাখছে। ওই ঝুড়ির মধ্যে মানুষ যা খায়া খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে, বাচ্চারা পোলাও খাইছে নাকের শেষলা মেশা লাগে রয়েছে আঠালো, ওগুলা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই টুকরির দিকে। কতক্ষণ পরে লাভ দিয়ে বসছে। কোন জামাই রে? স্মার্ট জামাই। কথা যেটা বলি আমারে বলা লাগবে তো। কোন জামাই? স্মার্ট জামাই। কতক্ষণ পরে লাভ দিয়ে বসছে। উঠা যায় ওই টুকরির সামনে আসন দিয়া বইছে, বইয়া ওখান থেকে হাড্ডি একটা লইছে, লইয়া গোস্ত তো নাই, কুত্তার মতো কামড় দেয়, পোলাও দুটা খায়, লেবুর সিলকায় রস তো নাই, সিলকাটাই কামড়াইয়া খুব গর্বের সাথে খাইতেছে। কোন জামাই রে? তো গো স্মার্টে ভত্তা বানাইতে বারবার জিগাইতেছি। কোন জামাই? শাশুড়ি জামাইয়ের জন্য একটা 5 কেজি দুধ জাল দিয়া দিয়া কমায় কমায় একটা স্পেশাল পায়েস বানাইছে। শ্বশুর কয় দাও, এটা আমি নিজ হাতে পরিবেশন করতে চাই। নেও না। শ্বশুর বেচারা পেলাটা হাতে নিয়া খানার প্যান্ডেলে আইসা দেখে জামাইয়ের আসনে জামাই নাই। জামাই গেল খুঁজতে 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 দেখে জামাই ওই ময়লার টুকরির সামনে। এখন শ্বশুর দাঁড়ায় দাঁড়ায় আফসোস করে করে আর বলে, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? ওটা কার আসন? আসলে ওই জায়গায় বসার কথা কার? এক কথা কর, কার? তা আমার সাথে বল। শ্বশুর কি বলে? জামাইয়ের আসন কুত্তার আসনে, আবার আবার জামাইয়ের আসন কুত্তার আসনে। ঘটকরে ডাক দিস, ও মিয়া ভাই, আপনারা কইলেন জামাই স্মার্ট। হ্যাঁ, ভেরি স্মার্ট। কুত্তর ভেরি ছুড়াইতেছে নিয়া ঘটকরে বাঁধছে, লাগাইছে পিজা। আচ্ছা আপনারা সামনে আর বললাম না, আপনারাই কর, এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিব? যে সেরা মেহমান হইয়া সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, এইবারের কাছে কেউ মাইয়া দিব? আচ্ছা দিবে না যেহেতু, তাহলে এবার একটু ফতুয়াটা দিয়ালান, এই জামাই সুস্থ না পাগল? এত আসতে করে তো আমার সন্দেহ লাগতেছে। যে যে মনে করেন পাগল, সবাই বলেন তো এই জামাই সুস্থ না পাগল? আমি যে বলছি এমন পাওয়া যাবে যারা নবী চিনে না, কথা তো ঠিক। তাইলে তো এমন পাগল এই মজলিসও আছে। কেন আছে? এইবার বুঝেন। আল্লাহ তাআলা তোমাকে মজলিসের শ্রেষ্ঠ মেহমান বানাইছেন। কোরআনে বলেছে তোমাকে খায়রু উম্মাহ। তুমি কি খায়রুল উম্মাহ? সমস্ত উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত। তুমি আজকের আয়োজনের সেরা মেহমান। তোমার সামনের মেহমানদারিও সেরা। আল্লাহ তোমারে নবী দিয়েছেন সেরা। আল্লাহ তোমারে কিতাব দিয়েছেন সেরা কোরআন। আল্লাহ তোমারে ধর্ম দিয়েছে সেরা ইসলাম। শ্রেষ্ঠ ধর্ম তোমার সামনে, শ্রেষ্ঠ নবী তোমার সামনে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক, যাকে আল্লাহ বলেছেন খুলুকুন আযীম। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক তোমার সামনে, শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমার সামনে। তুমি জামাই বাবু আজকের সেরা মেহমান, খায়রু উম্মাহ। তোমার এই কোরআন ভালো লাগে না, তোমার নবী ভালো লাগে না, তোমার খাসি আস্তা ভালো লাগে না, তোমার আস্তা মুরগি ভালো লাগে না, তোমার নবীর আদর্শ ভালো লাগে না, তোমার ইসলাম ভালো লাগে না। তুমি গেছো ওই বাসি খানা খাইতে, খ্রিস্টানদের পথ অনুসরণ করার জন্য, যা 1500 বছর আগে বাসি হয়ে গেছে। ওই ইহুদি নাসারা মুশরিকদের মতো দাড়ি কাইটা কাইটা ওদের মতো সাজার জন্য। নবীর দাড়িওয়ালার চেহারা তোমার ভালো লাগে না, নবীর সুরত তোমার ভালো লাগে না। ইহুদি নাসারার নষ্ট কান্দা পচা আবর্জনা ওইগুলো তোমার ভালো লাগে। কসম আল্লাহ, তুমিও সুস্থ না, তুমি আস্তে একটা পাগল, আস্তে একটা। কথা ঠিক কিনা বলেন? যদি নিজেকে সুস্থ মানুষ দাবি করো,
তাহলে বুঝার চেষ্টা করো তুমি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কালিমার মাধ্যমে, কালিমার কারণে তুমি খায়রু উম্মাহ হয়ে গেছো, শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। তোমার সামনে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নবী আমি বলেছি, শ্রেষ্ঠ কিতাব কোরআন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক খুলুকে আযীম আল্লাহ বলেছেন, শ্রেষ্ঠ দ্বীন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সব শ্রেষ্ঠ জিনিস তোমার সামনে। এই সব শ্রেষ্ঠ বাদ দিয়া তুমি যদি পোষা খাইতে যাও, তোমার চেহারা যদি ওদের মতো সাজাও, তোমার বিয়ের প্রোগ্রাম যদি ওদের মতো সাজাও, তোমার ঘর যদি ওদের মতো সাজাও, তোমার সন্তানকে যদি ওদের লেখাপড়া করাও, দিন না শেখাও, কসম আল্লাহ তুমিও মস্তিষ্ক বিকৃত একটা পাগল। নবী চিনতে চান? নবীর শান বয়ান করতে বলছে আমারে হুজুরে, উম্মতের শান শোনাইব কেডা? এখন এই পাগলই থাকবেন না, মানুষ হবেন কর ইনশাআল্লাহ। যারা যারা দাড়ি কাটি ওয়াদা দেই আমরা আর কেউ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, একা একা হাত তুললে তো সবাই শরম পাইবো, আমরা দাড়িওয়ালারাও হাত উঠাই, বলেন ইনশাআল্লাহ দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের নবীর সুরতে নিজের সুরত বানাবো, নবীর চরিত্র দিয়া নিজের চরিত্র সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ যেমন সম্মানিত করেছেন, আমরা যেন এই নিয়ামতের মর্যাদা দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন। এই মজলিস যারা আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ তাদেরকেও কবুল করেন। আলেম ওলামাদেরকে আল্লাহ কবুল করেন। এবং আমাদের সাথীরা আসতেছে, আমাদের আব্দুল বাসেত খান হাফিজাহুল্লাহ খুব কাছাকাছি আসেন, আমরা একসাথেই বের হয়েছি। তো হুজুর